পাখির রাজা। অনেক দিন আগে বনে এক পাখি বাস করত। তাকে পাখিদের রাজা বলা হতো। দীর্ঘদিন ধরে সে খাবার জোগাড় করতে পারেনি। তখন অন্য বন্ধুকে নিয়ে হিমালয়ের দিকে যাওয়ার কথা ভাবল। হিমালয়ে যাওয়ার পথে তারা একটা সুন্দর গাছ দেখতে পেল। সেখানেই থাকবে বলে তারা ঠিক করলো। পরের দিন সকালে রাজা পাখি অন্য পাখিদের আদেশ করল তারা যেন খাবারের সন্ধানে বের হয়। পাখিরা কথা মতো নানা দিকে উড়ে গেল। একটা ছোট্ট পাখি বেশি দূর উড়তে পারেনি। সে একটি গাছ দেখে তার উপর বসল। গাছটা ছিল একটা রাজপথের পাশে। একটু বাদে এসে সে দেখতে পেল একের পর এক গরুর গাড়ি চলেছে পথ দিয়ে। প্রত্যেক গাড়িতে আছে খাদ্যের দানা। সে ভাবল কিছুটা খাবারের কণা যদি জোগাড় করা যায় তাহলে আর চিন্তা থাকবে না। সে দেখতে পেল পথে অনেক খাদ্যের দানা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। গরুর গাড়ির গাড়োয়ান সেটা দেখতেই পায়নি। এই ব্যাপারটা দেখে ছোট্ট পাখিটা খুবই খুশি হলো। সে ভাবল আজ পেট ভরে দানা খাবে। সে রাজার কাছে পৌঁছে গেল। বন্ধুদের কাছে এই খুশির খবর পৌঁছে দিতে গেল। সঙ্গে সঙ্গে সে ভাবল সে খবর পৌঁছে দিলে বোধহয় বিপদ দেখা দেবে। বন্ধুরা সব খাবার খেয়ে নিলে সে খাবে কি? তাই সে একমাত্র রাজার কাছেই খবরটা পৌঁছে দেবার কথা ভাবল। অন্যেরা সেখানে গেলেই সর্বনাশ। সে রাজার দিকে উড়ে চলল। গিয়ে দেখল অন্য পাখিরা সেখানে ফিরে এসেছে। তারা খাদ্যের সন্ধান করতে পারেনি। ছোট্ট পাখি রাজার সামনে মাথা নিচু করে দাঁড়ালো। সে চোখের সামনে যা দেখেছে সব কথা খুলে বলল। সে আরও বলল যে অনেক সওয়ার সেই পথে এগিয়ে চলেছে। হাতির পিঠে করে মানুষজন যাচ্ছে, আর আছে গরুর গাড়ি। সব জায়গাতেই খাবারের বস্তা। এই সময় আর একটা পাখি ছোট্ট পাখিকে জিজ্ঞাসা করলো যে সত্যি সত্যি সেখানে খাবারের বস্তা আছে কি না। এই কথা শুনে ছোট্ট পাখিটা একেবারে অবাক হয়ে গেল। সে ভাবল এ কথা উঠছে কেন? এখন অন্য বিষয় আলোচনা হবে। ছোট্ট পাখিটা খারাপ সম্ভাবনার কথা খুলে বলল। তারা যদি রাস্তায় নেমে খাবারের দানা জোগাড় করে তাহলে বিপদ ঘটতে পারে। অন্যমনস্ক হয়ে গেলে গরুর গাড়ি তাদের চাপা দিতে পারে। তাই সে সকলকে বারণ করলো সেখানে না যেতে। বেঁচে থাকলে পরে খাবারের সন্ধান করা যাবে। এই কথা শুনে পাখির রাজা গভীরভাবে চিন্তা করতে লাগলো। সেসব অবধি ছোট পাখিটার বুদ্ধিকে তারিফ করলো সে। অন্য পাখিদের বারণ করলো সে ওখানে না যেতে। ছোট্ট পাখিটা যে এভাবে তাদের মৃত্যুর হাত থেকে বাঁচাবার চেষ্টা করছে এজন্য তারা প্রশংসা করলো। ছোট্ট পাখিটা ভাবলো এবারে আমি একাই সব খাবারের কণা খেয়ে ফেলবো। বেশ কদিন ধরে সে একা একাই দানা খুঁটে খুঁটে খেতে লাগলো। একদিন সে গেছে খাবারের কণার সন্ধানে। হঠাৎ দেখলো একটা গরুর গাড়ি সেই পথে এগিয়ে আসছে। সে ভাবলো গাড়িটা আসার আগেই সে তার উদরপূর্তি করতে পারবে। বেচারি গরুর গাড়ির গতি সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। যখনই সে মনের সুখে খাবারের দানা খাচ্ছে তখন গরুর গাড়ি তার গায়ের উপর এসে গেল। রক্তাক্ত শরীরটা পথের উপর পড়ে থাকলো। বেশ কয়েক ঘন্টা কেটে গেছে। ছোট্ট পাখিটাকে নিয়ে চিন্তা হচ্ছে রাজা ও অন্য পাখিদের। তাকে খোঁজার জন্য সবাই চারিদিকে উড়তে লাগলো। এখানে সেখানে, গ্রামে গঞ্জে, অরণ্যে প্রান্তরে অনেক খুঁজলো তারা। শেষ অবধি বড় রাস্তায় এসে তারা রক্তাক্ত মৃতদেহ দেখতে পেল। রাজা পাখি বুঝতে পারল লোভী স্বভাবের হওয়ার জন্য ছোট্ট পাখিটাকে এইভাবে প্রাণ দিতে হলো। সে অন্য পাখিদের সাবধান করে বলল তারা যেন কোনো খাবারের সন্ধানে এই বড় রাস্তায় না আসে। এই ঘটনাতে অন্য পাখিরা যথেষ্ট সাবধান হয়ে গেল। রাজার কথায় কান দিল তারা। সুখে শান্তিতে গাছের ডালে বসবাস করতে লাগলো তারা। তো বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।